বিশেষায়িত হাসপাতালে চাপ কমাতে রাজধানীর ১০০ ওয়ার্ডে প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র করছে সরকার। সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত মিলবে চিকিৎসা। বিনামূল্যে নেওয়া যাবে চিকিৎসকের পরামর্শ আর ওষুধ। কম খরচে থাকছে রোগ নির্ণয়ের ব্যবস্থাও। স্বাস্থ্য বিভাগ বলেছে ৬ মাসের মধ্যেই চালু হবে এই সেবা। প্রায় ২.৫ কোটি মানুষের বসবাস রাজধানী ঢাকায়। বিপুল এই জনগোষ্ঠীর জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র নেই বললেই চলে। ফলে প্রতিদিন হাজারো রোগী ছোটখাটো সমস্যা নিয়েও ভিড় করেন বিশেষায়িত বিভিন্ন হাসপাতালে। এতে গুরুতর রোগীদের পড়তে হয় বিড়ম্বনায়। রাজধানীর ১২৯টি ওয়ার্ডের ১০০টিতে চালু হচ্ছে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। প্রতিটিতে ৫ জন চিকিৎসক ছাড়াও থাকবেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট। ইসিজি সহ থাকবে জরুরি পরীক্ষা নিরীক্ষা এবং নমুনা সংগ্রহের ব্যবস্থা। ফার্মেসি থেকে প্রায় ১৫০ ধরনের জরুরি ওষুধ মিলবে বিনামূল্যে। একটা উদাহরণ তৈরি করা বাংলাদেশে যে আসলে অত্যাবশ্যক ওষুধের সরবরাহ যদি নিশ্চিত করা যায়, সেটা আসলে সামগ্রিক ওষুধ বাজারে এবং মানুষের ঘাট থেকে আসলে যে আউট অফ পকেট যেটা বারবার বলি, এটা সরানোর ক্ষেত্রে সবচেয়ে কার্যকর ইন্টারভেনশন হচ্ছে ওষুধকে বিনামূল্যে দিয়ে দেওয়া। হেলথ ইজ এ পাবলিক গুড, এই ডিক্লারেশনের একটা স্টেপ হচ্ছে আসলে এই রেফারেল সিস্টেম, যেটার মধ্য দিয়ে আসলে এটাকে বাস্তবায়ন করা বা দৃশ্যমান করার চেষ্টা করা হবে। প্রয়োজনে রোগীকে বিশেষায়িত হাসপাতালে পাঠাবে সেবা কেন্দ্রগুলো, আর দিনে এসব কেন্দ্রে কমপক্ষে ১০০ জন সেবা পাবেন। ধারাবাহিকভাবে সব শহরে এই সেবা চালু করতে চায় সরকার। এটা আসলে দুই দিক থেকে সুবিধা। একে হচ্ছে মানুষ তার দোরগোড়ায় সেবাটা পাচ্ছে, দ্বিতীয়ত আবার তিনি সেখান থেকে যখন হাসপাতালে যাচ্ছেন সত্যিকারের প্রয়োজনে, এখন যে ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ওটা আসলে সত্যিকারের প্রয়োজন না, অতএব বিশেষজ্ঞের সেবাটা তখন যার প্রয়োজন তিনি পাচ্ছেন, আর মানুষ তার দোরগোড়ায় প্রাথমিক সেবাটা পাচ্ছেন। সো এই জিপি বেসড রেফারেল সিস্টেমটা আমাদের ধারণা যে নগর স্বাস্থ্যে আসলে একটা বড় ধরনের পরিবর্তন করতে পারবে। প্রাথমিক স্বাস্থ্যসেবার জন্য মফস্বলে ১৪,০০০ কমিউনিটি ক্লিনিক আছে। অনেক দেরিতে হলেও এবার তা চালু হতে যাচ্ছে শহরে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।